খতমে নবুয়ত সম্মেলনে বসে মুসলমান যা চায় আল্লাহ তাই দেয়। বিশেষ করে এই শাহজালালের এই পবিত্র ভূমিতে, শাহ মাকদুমের পবিত্র জমিনে, আল্লামা শামসুল হক ফরিদপুরের এই জমিনে, চরমনায় শায়েখ আল্লাহর কুতুবের পবিত্র জমিনে, শর্ষিনা আল্লাহর কুতুবের জমিনে আজও পর্যন্ত কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে তার নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে টাকলা মুরাদ। উরি বাবা রে বাবা, ও 2 মাস আগেও মাননীয় প্রধানমন্ত্রী তেল দিছে 1.5 কেজি। হ্যার নিজের মার পেটের ভাই, হ্যার জ্বলে না ওর পরে। ও মাউথ একখান হাতে পাইয়া কয়, আমার গলা দিয়ে খাওয়া যায় না, আমার বউ আমারে খাইতে দিছে যায় না। তুমি টাকলা জানো না, শেখ হাসিনা তেলও বুঝে মোবিলও বুঝে। কথা কন না কে? হের ভাইয়ের জন্মবার্ষিকী থেকে হে কান্দে না, হের খাওন গলা দিয়ে যায় না। তোর বিচার শেখ হাসিনা করে নাই, উপরে হয়ে গেছে। আল্লাহ যারা আসতে কবে হ্যাঁ বাতের রোগে ধরাইবা। কথা বল না কেন? দীপ্তকণ্ঠে দেখায় দাও আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী যেই নাস্তিক কথা বলবে ইসলামের বিরুদ্ধে, ওর উপহার হবে জুতা দিয়ে আক্কা একা রাজি আছো। দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। হে রাখো, 3 জনে কয়, একসাথে একজনে কয়। এই দুনিয়া যতদিন আছে আল্লাহর কোরআন ততদিন আছে। এই দুনিয়া যতদিন আছে, আমার বাংলার জন্য যতদিন আছে, স্বাধীন দেশ, এই দেশ যতদিন আল্লাহ পৃথিবীর মানচিত্রে রাখবে, পার্লামেন্টে ইসলাম থাকবে। যেই টাকলুর মতো আরো 2-4টা কথা কবে, ওর নিপাত যাবে, ও খতম হয়ে যাবে। এখন পালাও কে? এখন পালাস কে? তুই পালাস কে? হুজুর কো দাড়ি চাইছে ফেলাবি, হুজুর কো কয় মন্দিরে যাই হিন্দুকে খুশি করার লাগে কয় দাড়ি চাইছে ফেলাবে। আরে ভাই তুমি দাড়ি রাখো না, তোমার মাথায়ও নাই মোছেও নাই, তুমি খাড়াই থাকলে একটা মূর্তির মতো মনে হইতো আমার। কথা কন না কেন? আর মাথায়ও নাই, মোছও নাই, দাড়িও নাই, মূর্তি। আল্লাহ সব পারে, কথা বলেন না কেন? ফেসবুকে আমার নামে একটা মিথ্যা ঘটনা একজন ছাইড়া দিল, কয় 80,000 টাকা নিয়ে জেহাদি ওয়াজে যায় নাই। এ কোন পাগল আর ছাগল বক্তা আছে যে 80,000 পাওয়ার পরও যায় না? এ কথা কথা কেন? 80,000 যে কমিটি পাঠায়, 80,000 টাকা, ওরে বাবা, আঙ্গুলে স্যাপ বড়াইয়া গনতে তাও 10 মিনিট লাগে। যদি এটা 100 টাকার নোট হয়, কথা কয় না কেন? আরে 50 টাকার হইল, যদি 500 টাকার হয় তাও 7 মিনিট লাগে। 80,000 টাকা ফেসবুকে দিয়ে দিল, ইন্না বাযাজ্জান ইসমুন, ধারণা করে দিলে আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে। কয় জেহাদি কত বড় বাটপার, ও 80,000 পাইয়া যায় নাই। আরে ভাই, একটা মাহফিলে 80,000 টাকা দেওয়ার মতো কোন কমিটি আছে এই করুণের ভিতরে বেটা? এগুলা বাটপার, এগো জন্মের ঠিক নাই। কথা কও না কেন? যত বদনাম কবি তত উপরে আল্লাহ নিব। মাদারীপুর এক মাহফিল, ওরা নিজেরা না করছে বৃষ্টির কারণে, 2 দিন পরে রোয় ধরছে। আমি অন্য জায়গায় ডেট দেওয়ার পরে ওরা নিজেরা কইছে, ওদের আমাকে ডেট চেঞ্জ করে দেন। কইলাম ঠিক আছে, তাহলে এই ডেটটা অন্য জায়গায় দিয়ে, যেখানে বৃষ্টি হইতেছে না, উত্তরবঙ্গ দিয়ে দিছি। 2 দিন পরে রৌদ্র উঠছে, কয় আমাকে ওই ডেটই লাগবো, নাহলে আমরা মানববন্ধন করব। আপনার কাছে বিচার দিলাম, এখন ওকে ডেট দিব না জুতার বাড়ি দিব? তোরা আমারে জুতার বাড়ি দিলি কে মগার ভমগা?
জুতার বাড়ি দিবি অগো। এক সময় টিভি সেটা নাস্তিক টিভি, কথা কও না কেন? এই যে ৭১ টিভি আর সময় টিভি, ও গায়িকা নায়িকা হোটেলে ধরা খায় ৭১ টিভির সাংবাদিকা, ওরে নিয়ে কিছু কয় না। ইলিয়াস রহমান জিহাদি টাকা নিয়ে ওয়াজে যায় নাই। এই টিভি গুলা বয়কট কর, তা না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোগো মতো যুবকরাই তো হাত দিয়ে আমার বিরুদ্ধে বকা লেখছস। যারা লেখছর বর্দ দিলাম না, কইলাম না আল্লাহ গাড়ি নিচে ফেলাই মার বাইগুলারে। কারণ কোরআনের কথা, ইন্না বাযাজ জান্নি ইসমুন, কারো সম্পর্কে ধারণা করে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। তুই এক মুখে শুনলি কেন? ওই বাটপার গুলা তো মিথ্যা কথা কইছে। আর আমার একটা টাকা না দিয়ে বলছে টাকা দিছি। তুই আমার কাছে জিজ্ঞাবে, যদি সৎ সন্তান হয়ে থাকোস, বাবার অবৈধ সন্তান যদি তুই না হয়ে থাকোস, এক মুখে শুনে কেন আলেমকে তুই দোষারোপ করলি? আমি এই মিডিয়ার সামনে বললাম, তোকে পায়ে ধরে বলছি, আলেম ওলামার কথাগুলো হাইলাইট করবি। আমি চ্যালেঞ্জ করলাম, যারা বলে ইলিয়াস রহমান জিহাদি ৮০,০০০ টাকা নিয়ে ওয়াজে যায় না, যদি প্রমাণ করতে পারোস, আমি তোকে ৫ লক্ষ টাকা দিব। আর যদি আমার নামে মিথ্যা কথা বলোস, আমি তোকে হেদায়েতের দোয়া করলাম, আমি তোকে জন্য বর দোয়া করলাম না। যদি এরপরে আমাদের মতো আলেম, শুধু আমি না, আমাদের মতো আলেমদেরকে তোরা দোষারোপ করস, বিচার আল্লাহর কাছে দিলাম। তোরা জানো আল্লাহর আদালতে বিচার দেওয়ার জন্য রেডি থাক। এই বাটপার কমিটি ওরা আমাকে নিয়ে লাখ লাখ টাকা কামায়। ওকে ব্যবসা বন্ধ হয়ে গেছে বিদায়, আমরা ওয়াজে না গেলেই আমাকে বিরুদ্ধে একটা মিথ্যা রটনা রটায় দেয়। আল্লাহ বিচার তোমার কাছে। যদি কোনো নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা কয়, আরে সোজা করবো জুতা দিয়া। পার্লামেন্ট থেকে যদি ইসলামকে মুছে দিতে চায়, বিসমিল্লাহকে মুছে দিতে চায়, আমার বিশ্বনবী খাতামুন নবিয়্যিনের বিরুদ্ধে কথা কয়, আরে সোজা করবো লাঠি দিয়া। বাইরে একা একা রাজি আসো, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। হে মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাই, ওই দিকে হাউসকা, একটু পিছনের দিক থাক। এ দাদা ভাই, দুনিয়া একদিকে থাকবে, মুসলমানের ঈমান একদিকে থাকবে। কথা শোনো, জীবনে কত গুনাহ করছো, আজকে পরিবর্তন হয়ে যাবে এই হাদিসের দ্বারা। মুসলিম শরীফের লম্বা চওড়া হাদিস বানানো, কোথায় ইলিয়াস রহমান জিহাদি বলে না। কারণ এই যে আজরাইল গুলো আমার দিক চাইয়ে রয়েছে। কথা কও না কেন? এই যে দেখবা মিডিয়ার দ্বারা আমাকে একজন আলেম আর একজন আলেমরে দুশমন বানাই দিছে। এই মিডিয়ার দ্বারা আজকে ইলিয়াস রহমান জিহাদি, হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, অমক তমক সমক, আর এরা এমন এমন পয়েন্ট নিয়ে সারে, ও শুনলে এমনি মানুষ বকা দিবে। এরা কি সারে জানেননি? দেখো ইলিয়াস রহমান জিহাদি বিড়ি খাইছে কোন সময়, ও বিড়ি খাওয়া স্টাইল দেখাইতেছে। ও মগায় না খাইলে তো দেখাই কেমনে, শুনছনি? হালাকে তোর মতো বাটপার যেমনে খায়, ওইটা দেহে দেহে শিখছি। তোর মতো বাটপার গাঞ্জা কেমনে বানায় আমি শিখছি। জীবনে বিড়ি আর গাঞ্জা তুই আঙ্গুল দিয়ে ধরি নাই। আমার মন্তব্য করে দিলি, গজব তোর উপরে। কথা কর না কেন?